পুরো বলিউড এখন ইমরান হাশমি জোয়ারে ভাসতেছে। রিসেন্টলি তার হাওড়া পান্টু রিলিজ হয়েছে। এই ছবি মাত্র 3 দিনেই 100 কোটি ক্লাবে ঢুকে গেছে। তো যাই হোক, পাশে সানি দেওয়ালও একটা মনে রিলিজ হয়েছে মুভি, ওটার কোনো খবরও নাই। তো ইমরান হাশমির আসলে আলাদা একটা গার্লফ্রেন্ড বেজ আছে, বিশেষ করে মেয়েরা ইমরান হাশমিকে অনেক বেশি পছন্দ করে। আর আওরাপান যখন ফার্স্ট রিলিজ হয় 2007 সালে, তখন বা এখন পর্যন্ত এটা লাইফ টাইম কালেকশন ছিল 12 কোটি রুপি মাত্র, টোটাল ইনকাম ছিল। তো এখন আওরাপান টু এটা মাত্র 3 দিনেই 100 কোটি ক্লাবে ঢুকে গেছে। আর ইভেন আরেকটা জিনিস হচ্ছে যে আওরাপান টুতে কোনো কিসিং সিন নাই, যেটা আসলে মানে সিগনেচার একটা ইয়া থাকে, কি বলে, ইমরান হাশমি যে কোনো ছবিতে। তো আওরাপান টুতে এরকম কোনো দৃশ্যই রাখে নাই ওরা। আওরাপান বেসিক্যালি একটা ইমোশনাল ড্রামা, অ্যাকশন থ্রিলার বা স্যাড স্টোরি বলতে পারেন আওরাপান। তো এটাই একটা সিকুয়েল। মাত্র কয়েকদিন আগে মালয়েশিয়াতে এটা শুটিং হয়েছিল কিছু অংশের, বাতু গেপসে বা কেএলসিসি বা বুকিত বিনতাঙেও দেখছিলাম। এত তাড়াতাড়ি রিলিজ হবে এটা ভাবতে পারিনি, এখন দেখি যে 3 দিন হয়ে গেছে অলরেডি। যাই হোক, আর ইমরান হাশমির আরেকটা পজিটিভ, যেটা একটা খুবই একটা পজিটিভ সাইড হচ্ছে, ইমরান হাশমি তার লাইফ পার্টনারের সাথে আজকে 20, 25, 30 বছর ধরে আছে, উইদাউট এনি কন্ট্রোভার্সি। যেটা ফিল্ম স্টারদের ক্ষেত্রে এরকম হয় না, মিডিয়া পাড়াতে তার নিয়ে কোনো গুঞ্জন নাই, তার কোনো ঝামেলা নাই। ইভেন সে একটা কমপ্লিটলি হ্যাপি লাইফ লিড করতেছে, তার একটাই ওয়াইফ, ওইটার সাথে। তো এটা আরেকটা পজিটিভ সাইড, যেটা আসলে ইমরান হাশমির মুভিগুলো মানে যে একটু নেগেটিভ ইম্প্যাক্ট ইয়া হইতো, বা একটু খোলামেলা হওয়া চান্স থাকতো, বা একটু কিসিং সিনটিন থাকতো, এগুলা। তো এগুলা তো পর্দা বাইরেও যে মানুষের একটা সুন্দর জীবন থাকতে পারে, এটা আসলে মানে সুন্দর উদাহরণ হচ্ছে ইমরান হাশমি। তাছাড়া বিশেষ করে ইমরান হাশমি মুভি যেমন তেমন হোক, তার মুভির যে গানগুলো অসাধারণ।